একসময় যেই ভবনগুলো ঘন্টার ধ্বনিতে মুগ্ধ থাকতো, আজ সেখানে শুধু শূন্যতা, হাহাকার আর ময়লার ভাগার। এটা ওই রাইটের পর আর কি হিন্দু যারা ছিল লাহাগড় থেকে কিভাবে লইছে কি আসে বিষয়। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে এভাবেই স্বপ্নের বাড়িঘর ফেলে রেখে রাতের অন্ধকারেই পাড়ি জমান অজানা পথের উদ্দেশ্যে, যে অন্ধকারের গ্লানি আজও কাটেনি এই ভবনগুলো থেকে। ভাগ্যের কাছে হেরে যাওয়া সেই স্বপ্নের ধ্বংসাবশেষ ঘুরে দেখব আজ, আর অনুভব করব কেমন ছিল সেই ভয়ঙ্কর কালরাত্রি। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটিই ছিল প্রায় 400 বছর পূর্বে সুলতান আমলের একটি জমজমাট শহর। আর এই শহরে একটি গুরুত্বপূর্ণ বাড়ি ছিল লক্ষ্মী বাড়ি, যে বাড়িটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বাড়িটির বর্তমান নাম হচ্ছে ব্যাপারী বাড়ি, কিন্তু সাধারণ মানুষের কাছে সেই লক্ষ্মী বাড়িটি আজও পরিচিত। আমরা এখন যে বাড়িটার মধ্যে আছি, এই বাড়িটা হচ্ছে এই নগর কসবার একটি ঐতিহাসিক বাড়ি। এই নগর কসবাতে অনেকগুলো পুরাতন বাড়ি রয়েছে, তার মধ্যে আমরা এখন যে বাড়িটি আছি এই বাড়িটির নাম হচ্ছে লক্ষ্মী বাড়ি। মানে পূর্বে নাম ছিল লক্ষ্মী বাড়ি, এখন নাম পরিবর্তন করা হয়েছে। তো এখানে এই বাড়িটার ভিতরের যেই জায়গাটা আপনারা যেটু দেখতে পেলাম, চতুর্পাশে ওয়াল করা, এই দেখতে পাচ্ছেন। বাড়িটির ভিতরে প্রবেশ করে মনে হলো আমি কোনো রাজবাড়িতে প্রবেশ করেছি। যদিও বাড়িটির নাম ছিল লক্ষ্মী বাড়ি, কিন্তু তাদের অবস্থা যে কোনো রাজ পরিবারের চেয়ে কম ছিল না তা স্পষ্ট। শত শত বছর পার হওয়ার পরেও এই ভবনগুলো আজও দাঁড়িয়ে আছে, আর বটবৃক্ষগুলো এমনভাবে আগলে ধরে আছে মনে হচ্ছে যেন ওরাও চাচ্ছে না এই ভবনগুলো আর ধ্বংস না হয়ে যায়। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ল্যাম্পপোস্ট। সেই শত শত বছর পূর্বে এই ল্যাম্পপোস্টগুলোতে তারা প্রদীপ জ্বালাতো রাতের অন্ধকারকে কাটানোর জন্য, কিন্তু তাদের জীবনে এমন এক কালরাত্রি আসলো যে ল্যাম্পপোস্টগুলো রয়ে গেল, কিন্তু প্রদীপগুলো আর নেই। মূলত এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে তারা বসবাস করতেন না, তাদের বসবাসের ভবনগুলো পিছনে রয়েছে। মূলত এটি ছিল তাদের বাড়ির মন্দির, এখানে তারা তাদের পূজা অর্চনা করতেন, মূলত লক্ষ্মী পূজা করতেন এই বাড়িতে। ভাবতেই অবাক লাগে সেই 400 বছর পূর্বে তারা কিভাবে তৈরি করেছিলেন, কি নিপুণ কারুকাজের মাধ্যমে, যে ডিজাইনগুলো আজও অক্ষত রয়ে গেছে। ধারণা করা হয় এই লক্ষ্মী বাড়ির এই ভবনটাই ছিল মূল লক্ষ্মী মন্দির, কারণ এখানের এই ভবনটির যে সাজসজ্জা বা পিলারের যেই ডিজাইনগুলো, এগুলো দেখে এমনিতে আন্দাজ করা যায় এই ভবনটির একটি বিশেষত্ব গুণ ছিল। যদিও একসময়ের সেই মূল্যবান যত্ন করে গড়া সেই ভবনটি আজকে ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ডিজাইন, মূল পিলারের সাথে সাথে ছোট ছোট অনেকগুলো পিলার দিয়ে প্রতিটি সামনের ভবনের যে পিলারগুলো এগুলো তৈরি করা হয়েছিল। এখানেও অনেক ভিতরে রুম আছে, কিন্তু সেই রুমে যাওয়ার মতো আর পরিবেশ এখন আর নেই। একসময় যেই ভবনগুলো হয়তো শঙ্খের তরি বা ঘন্টার ধ্বনিতে মুগ্ধ থাকতো, আজ সেখানে শুধু শূন্যতা, হাহাকার আর ময়লার ভাগার, ময়লার স্তূপে পরিপূর্ণ। নাম কি? নাম সিয়াম। সিয়াম। এখানে থাকেন? আচ্ছা আচ্ছা। কেমন লাগে? ভালো লাগে? অনেক মানুষ দেখতে আসে না? আমরা এখন এই লক্ষ্মী বাড়িটির ভিতরে প্রবেশ করব। এই যে এখানে এক ভাই থাকে, ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে বাড়ির ভিতরে। যেহেতু বাড়ির ভিতরে ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে একা একা হয়তো যাওয়াটা ঠিক হবে না, তাই আমরা ওকে নিয়ে নিলাম। আমরা ওখানে ভিতরে প্রবেশ করবো এবং বাড়ির ভিতরের যে অংশটা এই লক্ষ্মী বাড়ির, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি বাড়িটির ভিতরের অংশে, যেখানে তারা বসবাস করতেন বলে ধারণা করা হয়। এই পিছনের অংশ 2 তলা বিশিষ্ট বিশাল বড় একটি বিল্ডিং রয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস,
এমন শখের বাড়িঘর ফেলে রেখে চলে যেতে বাধ্য হলো? সেই কাল রাত্রিতে কি এমন ঘটেছিল জানার কৌতূহল তো রয়েই গেল। আমরা এখন সামনের মন্দিরের অংশের ছাদে উঠলাম। ছাদের কি অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাড়িটার নাম কি লক্ষ্মী বাড়ি না? লক্ষ্মী ভাই এই বাড়িটা সম্পর্কে কিছু জানা আছে আপনার? জানা আছে, পূর্বপুরুষরা এটা কত বছর আগে হয়েছে এটা নির্ধারিত জানা না। আচ্ছা, এখানে লক্ষ্মী বাড়ি কেন হয়েছে? কি এখানে কি হয়েছে? এখানে লক্ষ্মীর মণ্ডপ আছে একটা অনেক বড় একটা লক্ষ্মী পূজা হয়েছে। মন্ত্র, এই যেটা এটা আটচালাটা, এই চারিদিকে যা দেখতেছে নিচে খাম কোপারি আছে। হ্যাঁ। ও, আচ্ছা, এখানে টোটাল যেখানে আর কি ইয়া থাকে, ভাড়া থাকে বেশিরভাগ নাকি? না, এটা ওই রায়টের পর আর কি হিন্দু যারা ছিল লাহেগড় থেকে কিভাবে লইছে কি আসে বিষয়। কিনে নিচ্ছে, যাই হোক। হ্যাঁ। এখন কয়টা ফ্যামিলি থাকে ভিতরে? এটা ভিতরে ফ্যামিলি এরিয়া তো আছে, অনেক বড়। হয় রে অনেক বড় কয়টা ফ্যামিলি আছে, 3-4টা, এমনি 12টা আছে আবার অনেক। অনেক ভাড়া দিয়ে রাখছে, হ্যাঁ। মানে কিনে রাখছে আর কি। হ্যাঁ, ও, আপনাদের কি হয় ওরা? এরা আমাকে দাদা হয়। ও, এক বংশেরই আপনারা? হ্যাঁ আচ্ছা, যাতে কেমন লাগে কারণ এই ঐতিহাসিক একটি বাড়িতে হ্যাঁ, অনেক ভালো লাগে, কিন্তু আগের থেকে তো সব ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে। কতদিন থাকবে আর পরে? ছাদের উপর থেকে বাড়িটিকে বেশ দারুণ লাগছে। সেই শত শত বছর পূর্বের ভবনগুলো আজও কি মজবুত, কিভাবে দাঁড়িয়ে আছে ভাবতেই অবাক লাগে। ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে না, আপনাদেরকে যদি একটু দেখাই, এখানের একটা ওয়াল, যেটা ছাদের ওয়াল, এই ওয়ালটার যে পুরুত্ব আপনারা এখান থেকে দেখলে হয়তো আন্দাজ করতে পারবেন যে একটা ওয়াল মানে বিশাল ভারী, মানে অনেক পুরু এক একটা ওয়াল। এগুলো মনে হচ্ছে শত শত বছর আগের বিল্ডিং হলেও বর্তমানের মানে যে বিল্ডিংগুলো করে এই বিল্ডিংয়ের চেয়ে এগুলা কোনো দিকে কিন্তু কম মজবুত নয়। দেখুন, মানে বিশাল ভারী, মানে এখান থেকে ওয়াল থেকে আপনার যে পাশে দিয়ে দেখানোর মতো স্কোপ নাই। তো এটা হচ্ছে মূল লক্ষ্মী বাড়ির ছাদের অংশ। এই বাড়িতে ওরা কেউ থাকে না, এখানে গাছ টাছ উঠে আছে। এই এসব ঐতিহাসিক বাড়িগুলো হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে চলে যায়, না হয় ব্যক্তি মালিকানা হলে নতুনভাবে গড়ে ওঠে। কিন্তু এই বাড়িগুলো শত শত বছর ধরে এভাবে কেন দাঁড়িয়ে আছে সেই প্রশ্ন তো বারে বারেই মনে নাড়া দিচ্ছে। অনেকের সাথে কথা বলেও সঠিক উত্তর পাইনি। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। আমরা এখন এই লক্ষ্মী বাড়িটির একেবারে পিছনে যাচ্ছি, বাড়ির একেবারে পিছনের অংশে। আমরা দেখলাম দুই পার্ট, সামনে একটি অংশ ছিল, ভিতরে আরেকটি অংশ। এখন আরো একদম পিছনের অংশ চলে আসছে। আমরা ঘুরতে ঘুরতে বাড়িটির একেবারে পিছনের অংশে চলে আসলাম। এখানেও একটি খোলা জায়গা দেখতে পেলাম। বাড়িটি কিন্তু বেশ বড়, আমার কাছে একটি রাজবাড়ির মতোই কিন্তু মনে হলো। এই বাড়িটির ঠিক পিছনে রয়েছে অনেক বড় একটি পুকুর, যেখানে রয়েছে শান বাঁধানো দুটি ঘাট, যেটি রাজবাড়িগুলোতে বেশি দেখা যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। এই বাড়িটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।